হাদিসে পাওয়া যায় বিশ্ব নবী বলেন, অপরাধী মুমিনদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন মেয়াদে শাস্তি দেবেন, তারপরে মুক্তি দিয়ে জান্নাতও দেবেন। দিতে দিতে কোন মুমিন আর জাহান্নামে থাকবে না, সব জান্নাত পেয়ে যাবে। সামান্য কিছু বাকি আছে, আল্লাহ তাআলা তখন ঘোষণা করবেন, ও জাহান্নামের ফেরেশতারা, আখরিজু মিনান নারি মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তারাও জাহান্নাম থেকে বের করে দাও। ফেরেশতারা জাহান্নামে ঢুকে ঈমানওয়ালা যতজন আছে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসবে। এসে আল্লাহ তাআলার কাছে রিপোর্ট করবে, প্রভু জাহান্নাম থেকে সব মুমিনকে আমরা বের করে এনেছি। আল্লাহ বলবেন তাদের জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। ঈমান আছে, টিকেট আছে হাতে, বিমানে ওঠো, পাসপোর্ট আছে, ইমিগ্রেশন ক্রস করো। কিন্তু অপরাধ বেশি করছো, তাই জাহান্নামে ভুগছো। ফেরেশতারা বলবে, আল্লাহ জাহান্নামে আর মুমিন নাই। আল্লাহ তাআলা বলবেন, তোমাদের তথ্য সঠিক নয়, জাহান্নামে এখনো একজন মুমিন আছে, তাকে বের করে নিয়ে আসো। রাসূলুল্লাহ বলেন, ইন্নী লা আরিফু মান ইয়াখরুজু মিনান নারি আখিরা, সবার পরে যে লোকটা জাহান্নাম থেকে বের হবে আমি ওই মুমিন ব্যক্তিটাকে চিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে সাথে নিয়ে আমেরিকায় রওনা দিল। পাসপোর্ট আছে প্রধানমন্ত্রীর, সজীব ওয়াজেদ জয়ের পাসপোর্ট যদি না থাকে, প্রধানমন্ত্রী হোক আর যেই হোক ছেলেরে নিতে পারবে তো? কথা বলুন। ইমিগ্রেশন পুলিশ পার করতে দেবে? যারা বিদেশ গেছেন তারা জানেন, ইমিগ্রেশন ক্রস করা লাগে 1 বাই 1, একসাথে 5-7 জন যাওয়া যায় না। সেখানে আগ দেয়া আছে, একজন যাবে ইমিগ্রেশনে, জেরা করবে, তাকে বিভিন্ন প্রশ্ন করবে, ছবি তুলবে, সিল দেবে। আরেকজন দূরে দাঁড়ায় থাকা লাগে, লাইন ক্রস করতে পারবে না। ও যখন পার হবে তারপরে পরের জন যাবে 1 বাই 1। প্রধানমন্ত্রীর পাসপোর্ট আছে, ভিসা আছে, ম্যাডাম আপনি সামনে যান, গো অ্যাহেড। সজীব ওয়াজেদ জয় তুমি দাঁড়াও, হিসাব দাও, পাসপোর্ট দাও। আমারটা তো নাই। তখন পুলিশ বলবে, সরি, গো ব্যাক। ঠিক কিনা? আপনি ফিরে যান। আল্লাহ তাআলা একটা ইমিগ্রেশন রেখেছেন যেখানে আপনাকে একটা পাসপোর্ট ভিসা দেখাতে হবে। ওই পাসপোর্ট ভিসার নাম হলো ঈমান। ছেলের ঈমান আছে, বাবার নাই, বাবা ধরা পড়ে যাবে। মায়ের ঈমান আছে, মেয়ের নাই, মেয়ে ধরা পড়ে যাবে। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এজন্য তো যত নবী, যত রাসূল দুনিয়া আসছেন, সবার 1 নাম্বার দাওয়াতি কাজের নাম ছিল ঈমান। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। নূহ নবীকে নিয়ে গাফুরি ভাই দীর্ঘ সময় কথা বলেছেন, আপনারা শুনছেন না? কিস্তি বানাইছে ওনারা। জানি না আপনাদের কিস্তি তুলছে কিনা, না এর আগে শেষ হয়ে গেছে। কিস্তি তুলতে পারছে না, বিপদে ফেলায় রেখে চলে গেছে। নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিয়েছেন। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। 950 বছর বললেন, ও আমার জাতির লোকেরা, আল্লাহর গোলামি করতে রাজি হয়ে যাও। আর গোলামির সীমায় ঢুকতে যদি চাও, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওনার আহ্বানে সাড়া দিয়েছেন মাত্র 80 জন লোক। কোন মুফাসসির বলেন মাত্র 40 জন লোক সাড়া দিয়েছিল 950 বছরে। বছরে যদি একজন ঈমান আনতো তাহলে কয়জন হইতো? 950 জন। যদি 2 বছর একজন ঈমান আনতো তাহলে তো হইতো 450, 450 কাছাকাছি, ঠিক না?
যদি 4 বছরও একজন ঈমান আনতো তাহলে তো হয়তো 200-র বেশি। 8 বছরে যদি একজন ঈমান আনতো তাহলে তো হয়তো 100-র বেশি। 8 বছর দাওয়াত দিছে, একজনও ঈমান আনে নাই, কিন্তু দাওয়াতি কাজ বন্ধ করে নাই। আর আমরা কারোর 2-4 দিন দাওয়াত দিলে এই যদি কথা না শোনে, তখন আমরা মুখ বেজার কইরা কই, যা তোর কাছে আর আইতামি না। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন 950 বছর। যে কয়জন উনার উপর ঈমান এনেছিল, ওই কয়জন যে কিস্তি বানাইছিল নূহ নবী, প্লাবনের সময় তারা সে কিস্তিতে উঠতে পেরেছে, প্লাবন থেকে বেঁচে গেছে। যারা প্লাবন থেকে বেঁচেছে তারা জাহান্নাম থেকেও বেঁচে যাবে। ওয়াইলা দিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ওয়াইলা সামুদ আখাহুম সালিহা فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। সব নবী তাদের 1 নাম্বার কর্মসূচি ছিল ঈমান আনো, স্বীকৃতি দাও এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই ঈমান যারা গ্রহণ করেছে তারাই জান্নাত পাবে। ঈমানই হলো জান্নাতে যাওয়ার একমাত্র টিকেট। ঈমানই হলো পাসপোর্ট, ঈমানই হলো ভিসা। যার এটা নাই সে জান্নাতের সীমানায় যেতে পারবে না। তাই তো বিশ্বনবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। এই কালেমা নিয়ে যে মৃত্যুবরণ করলো, মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। এইটা একমাত্র টিকেট, একমাত্র বিষয়টা থাকলে নিশ্চিত জান্নাত। ঈমান নিয়ে মরবেন, জান্নাত আপনি পাবেন। ঈমান নাই তো জান্নাত নাই। আমল কারো কম কারো বেশি থাকবে। আমল যাদের বেশি তারা জান্নাতে আগে আগে ঢুকে যাবে। السابقون الأولون أولئك المقربون في جنات النعيم। ঈমান আছে, নেক আমলও বেশি আছে, আপনি জাহান্নামে 1 সেকেন্ডের জন্য যাওয়া লাগবে না, সবার আগে জান্নাতে ঢুকতে পারবেন। সুবহানাল্লাহ। আস-সাবিকুন একবারে সামনে চলে যাবে। আগে চেয়ারম্যান ছিল, বর্তমানে নাই। আমরা বলি সাবেক চেয়ারম্যান, বলি না? সাবেক মানে আগে ছিল। এটা কোরআনের শব্দ, আরবি শব্দ। আস-সাবিকুন আল-আউয়ালুন, তারা শুরুতে চলে গেছে। উলাইকাল মুকাররাবুন, তারা আল্লাহর খুব নৈকট্য পেয়ে গেছে। ঈমান আছে, আমল কম, ধরা পড়ে যেতে পারেন। হয়তো নবীর সুপারিশ লাগবে, তারপরে ছাড়া পাবেন, কিন্তু গুনাহ আছে বেশি, ঈমানও আছে। আল্লাহ আপনাকে সাময়িকভাবে জাহান্নামে দিতে পারেন। গুনাহ বেশি, শাস্তিও বেশি, কিন্তু ঈমান যদি থাকে, ঈমানের বদৌলতে আল্লাহ কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। কোন মুমিনকে জাহান্নামে চিরস্থায়ীভাবে রেখে আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করবেন না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যার আমলনামায় যাররা পরিমাণ নেক কাজ আছে সেটার প্রতিদান পাবে। ঈমান যদি না থাকে কোনো কাজ নেক কাজ হয় না। এক নাই, শূন্যের কোনো দামও নাই। তো সামান্য নেক আছে, এতে বোঝা যায় তার ঈমানটাও আছে। আপনি জান্নাত পাবেন ঈমানের বদৌলতে।
হাদিসে পাওয়া যায় বিশ্ব নবী বলেন, অপরাধী মুমিনদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন মেয়াদে শাস্তি দেবেন, তারপরে মুক্তি দিয়ে জান্নাতও দেবেন। দিতে দিতে কোন মুমিন আর জাহান্নামে থাকবে না, সব জান্নাত পেয়ে যাবে। সামান্য কিছু বাকি আছে, আল্লাহ তাআলা তখন ঘোষণা করবেন, ও জাহান্নামের ফেরেশতারা, আখরিজু মিনান নারি মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তারাও জাহান্নাম থেকে বের করে দাও। ফেরেশতারা জাহান্নামে ঢুকে ঈমানওয়ালা যতজন আছে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসবে। এসে আল্লাহ তাআলার কাছে রিপোর্ট করবে, প্রভু জাহান্নাম থেকে সব মুমিনকে আমরা বের করে এনেছি। আল্লাহ বলবেন, তাদের জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। ঈমান আছে, টিকেট আছে হাতে, বিমানে ওঠো, পাসপোর্ট আছে, ইমিগ্রেশন ক্রস করো। কিন্তু অপরাধ বেশি করছো, তাই জাহান্নামে ভুগছো। ফেরেশতারা বলবে, আল্লাহ জাহান্নামে আর মুমিন নাই। আল্লাহ তাআলা বলবেন, তোমাদের তথ্য সঠিক নয়, জাহান্নামে এখনো একজন মুমিন আছে, তাকে বের করে নিয়ে আসো। রাসূলুল্লাহ বলেন, ইন্নী লা আরিফু মান ইয়াখরুজু মিনান নারি আখিরা, সবার পরে যে লোকটা জাহান্নাম থেকে বের হবে, আমি ওই মুমিন ব্যক্তিটাকে চিনি। ফাইন্নাহু ইয়াকুনু হুমামা, সে জাহান্নামে জ্বলতে জ্বলতে অঙ্গার হয়ে গিয়েছে। লাকড়ি জ্বলে জ্বলে যেমন অঙ্গার হয়, কালো হয়ে যায়, সে তাই হয়ে গেছে। আল্লাহ বলবে, ফেরেশতা তারে নিয়ে আসো। ফেরেশতারা খুঁজে এসে রিপোর্ট করবে, প্রভু আমরা পাই নাই, জাহান্নামে কোনো মুমিন পাই নাই, সব বের হয়ে গেছে। জাহান্নামের প্রধান ফেরেশতার নাম হলো মালিক। কি নাম? কথা বলতে হবে, কি নাম? মেরাজের রাতে মালিকের সাথে রাসূলের আকাশে দেখা হয়েছিল। রাসূলুল্লাহ বলেন, জিবরিল, আমি যত ফেরেশতার সাথে দেখা করেছি, তারা আমাকে সালাম করেছে, আমি কাউকে সালাম করেছি, কথা বলেছে হাসি মুখে, কিন্তু একটা ফেরেশতা সে আমাকে সালাম দিয়েছিল কিন্তু হাসি দেয় নাই, তার মুখটা বড়ই বেজার, গম্ভীর। কি কারণ থাকতে পারে? জিবরিল আমিন বলে, হুজুর, যেই ফেরেশতা আপনাকে সালাম দিয়েছিল হাসি দেয় নাই, তাকে আমি চিনি, তার নাম হলো মালিক। সে হলো জাহান্নামের প্রধান ফেরেশতা। সৃষ্টির পর থেকে সে কোনোদিন হাসে নাই, কিয়ামত হয়ে যাবে, মানুষ জাহান্নামে যাবে, কোনো কাল সে হাসবে না। ওই জাহান্নামের প্রধান ফেরেশতা মালিককে আল্লাহ বলবেন, মালিক তুমি যাও জাহান্নামে, আমার একটা মুমিন বান্দা এখনো আছে, তাকে বের করে নিয়ে আসো। মালিক ফেরেশতা জাহান্নামে খুঁজে এসে বলবে, আল্লাহ আমি তো পাই নাই, কেউ নাই, সব চলে আসছে। আল্লাহ বলবেন, মালিক কান পেতে শোনো, জাহান্নাম ভিতর থেকে আওয়াজ আসছে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। দেখো জাহান্নামের আগুনের ভিতরে থেকেও আমাকে রব্বুনা বলে ডেকে তাসবিহ পড়ছে। এই লোকটা আমার ইমানদার বান্দা, তাকে নিয়ে আসো। শব্দ অনুসরণ করে মালিক ফেরেশতা জাহান্নামে যাবেন, ঢুকবেন, দেখতে পাবেন এমন এক জায়গা থেকে শব্দটা আসছে যে জায়গায় কোনো মানুষ নাই, জাহান্নামের কীট পতঙ্গ পড়ে আছে। ওই কীট পতঙ্গ গুলা সরায়া ধাউ ধাউ করে জাহান্নামে জ্বলন্ত আগুন থেকে, তারপরে দেখতে পাবেন কীট পতঙ্গের নিচে অঙ্গার সম ক্ষীণকায় জীর্ণ শীর্ণ এক আল্লাহর বান্দা পড়ে আছে, পুরা দেহ জ্বলে ছাই হয়ে গেছে, সেজদার জায়গাটা জ্বলে নাই। সে মাঝে মাঝে জুমার নামাজ পড়ছিল, দিয়ে কক্ত পড়ছে, সবসময় পড়ে নাই, তাই শাস্তিতে আল্লাহ একবার শেষ করে দিচ্ছে, অঙ্গার বানায় আছে। জাহান্নামে এক সেকেন্ড থাকার ক্ষমতা মানুষের নাই। সাবধান, ফাত্তাকুন নার, জাহান্নাম থেকে বাঁচো।
ওই ব্যক্তিকে টেনে তুলে বসাবে। তারপরে মালিক বলবে চলো তোমার নাজাত হয়ে গেছে, জামিন, তুমি জামিন পেয়েছো, তোমার জামিন হয়ে গেছে। জামিন শব্দটা বড় দামি শব্দ, যারা জেলখানায় যায় তারাই বোঝে এই শব্দের মূল্য কত। জামিন হইছে এই শব্দটা শোনার জন্য কয়েদিরা কান পাইতে থাকে। কয়দিন আগে একজন ভাইয়ের সাথে আমার গাড়িতে করে সফর হলো, উনিও জেলখাটা কয়েদি। উনি আমার বলল যে জেলখানায় যদি আমরা টয়লেটও থাকতাম সকালবেলায় যখন জামিন জামিন বলে, আমি জানি যে আমার জামিন হবে না, কিন্তু টয়লেটও বৈশক কান খাড়া করে রাখতাম যে যদি ভুলে কইলায়, যদি ভুলে বলে যে তোমার অমুক মামলায় জামিন হয়েছে। আরো মজার ব্যাপার হলো অন্যের জামিন হয়েছে এটা শুনেও খুশি লাগে, আমার নাও খেত হয়েছে। জামিন বড় দামি জিনিস, এটা শোনার পরে কয়েদি চায় কত তাড়াতাড়ি বের হতে পারি। কিন্তু ওই লোকটা জাহান্নাম থেকে জামিনের খবর শুনেও সে বের হওয়ার জন্য উঠে দাঁড়াইতে পারবে না, কারণ দাঁড়ানোর ক্ষমতাও তার নাই। ইয়াকুনু উমামা ইয়াখরুজু মিনান নারি হাবওয়াম, ফেরেশতা মালিক বলবে বের হও, তুমি জাহান্নাম থেকে জামিন পেয়ে গেছো, মুক্তি পেয়ে গেছো। কিন্তু সে বের হতে পারবে না, হাঁটার বলও নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে তার পাছার উপরে ব্যাক সাইডের উপরে ভর দিয়া ক্রলিং করবে, হামাগুড়ি দিতে থাকবে, কারণ হামাগুড়ি দেওয়ার মতো সামর্থ্য তার নাই। তাই কিছুক্ষণ দিয়া আবার বইব, আবার সামান্য চলতে চলতে জাহান্নাম থেকে বের হবে। তারপরে আল্লাহ তাকে জান্নাত দেবেন। জান্নাত যখন দেবেন তখন তিনি তাকে বলবেন ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা, তোমার পরে আর কাউকে জান্নাত দেব না, তোমার জন্য জান্নাতে আমি 10 দুনিয়া পরিমাণ জায়গা বরাদ্দ দিয়ে দিলাম। ঈমান থাকলে জান্নাত নিশ্চিত, কিন্তু ঈমানটা যদি না থাকে আমল করে কোনো লাভ নাই। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত একবিহীন শূন্যের মতো, এক নাই, এ শূন্য গুলার কোনো মূল্য নাই। আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনছেন? কথা বলতে হবে তো। আব্দুল্লাহ ইবনে উবাইর নাম শুনেছেন? মুমিন না মুনাফিক? ঈমান আছে না নাই? সে কি নামাজ পড়েনি, রোজা রাখে নাই? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়েছিল, নামাজ পড়েছে রাসূলুল্লাহর পিছনে। মাথায় আপনার মতো আমার মতো টুপি ছিল, মুখে দাড়ি ছিল, গায়ে পাঞ্জাবি ছিল, কিন্তু তার ব্যাপারে কোরআন মাজিদের বক্তব্য ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, সে জাহান্নামে থাকবে ফেরাউন নমরুদেরও নিচে। তার নামাজের দাম নাই, তার রোজার দাম নাই। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে দাঁড়ায় নামাজ পড়ছে, আর আপনি নামাজ পড়েন কার পিছনে? আপনার এলাকার ইমাম সাহেবের পিছনে। আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়েছে নবী মুহাম্মাদের হাতে, আর আপনি কালেমা পড়ছেন মক্তবে ওই আমাদের মুন্সি অথবা মৌলভী হুজুরের হাতে। আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পরে তার জানাজার ইমামতি করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আপনার জানাজার ইমামতি কে করবে? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মৃত্যুর পরে কবরে রাখার সময় তার ছেলে বলছিল বাবার লাশটা আমি নবী মুহাম্মদ আপনার গায়ের জামা দিয়া পেঁচাইয়া রাখতে চাই। বিশ্ব নবী নিজের গায়ের জামা খুলে দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের লাশটা রাসূলের জামা দিয়া পেঁচাইয়া কবরে রাখছে। কবরে দেওয়ার আগে আব্দুল্লাহ ইবনে উবাইর মাথাটা রাসূল রানের উপরে রেখেছেন, তারপরে মুখ থেকে থুতু লালা বের করে তার গালের মাঝে কপালের মাঝে লাগাইয়া দিছে। আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা আল্লাহর হাবিব নিজে কবরে রাখার জন্য বললেন রাখো, থুতু লাগাইলাম, আমার জামা দিয়া পেঁচাইয়া দিলাম, আমি ইমামতি করে কবরে রাখলাম, আমার হাতে সে কালেমা পড়লো, আমার পিছনে নামাজ পড়লো।
কবরের মাটি সমান করে দেওয়ার পরে জিবরিল আমিন হাজির হলো। আল্লাহ বলে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ও নবী মুহাম্মদ, এমন লোকের জানাজার নামাজ আর পড়াবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের পাশেও দাঁড়াবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহ, কারণ লোকগুলোর ঈমানটাই নেই। তারা রোজা লইয়া কাফের, নামাজওয়ালা কাফের, হজওয়ালা কাফের। সে নামাজ পড়ছে, রোজা রাখছে, কিন্তু ঈমান তো নাই। কাফারু বিল্লাহ, কুফরি করেছে। ঈমান বড় দামি জিনিস, সেটা লইয়া মরা লাগবে, মরলে জান্নাত। যেমন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান নিয়ে মারা গেছেন, আমলের সুযোগ কম পেয়েছেন। উনি ইন্তেকাল করলেন নবুয়তের 10ম সনে। নামাজ ফরজ হলো তার ইন্তেকালের 2 বছর পরে, নবুয়তের 12 সনে মেরাজের রাতে তিনি নামাজ পান নাই। উনার ইন্তেকালের 5 বছর পরে দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়েছে। মা খাদিজা রোজাও পায় নাই, এর আগে মরে গেছে। যাকাত ফরজ হলো রোজা ফরজের বছরই। উনি পয়সাওয়ালা মহিলা ছিলেন, যাকাত দেন নাই, কারণ যাকাত ফরজই হয় নাই। হজ করার জন্য তামাম দুনিয়ার মানুষ দৌড়াইয়া যায় মক্কায়। মা খাদিজার বাড়িটাও মক্কায়, কবরটাও কোথায়? কথা কয় না, জানেননি কবর কোথায়? হ্যাঁ, কবর হলো আল মুআল্লা গোরস্থানে। মক্কা থেকে অনতি দূরে 2.5-3 মাইল দূরে মুআল্লা গোরস্থান, আল মাকবারা আল মুআল্লা। বাংলাদেশে কয় জান্নাতুল মুআল্লা, মদিনাটারে কয় জান্নাতুল বাকি, মক্কাটারে গোরস্থানকে বলে জান্নাতুল মুআল্লা। যদিও এই শব্দগুলা ঠিক নয়। আরব দেশে আহলে আরবরা কেউ জান্নাতুল বাকি বলে না, জান্নাতুল মুআল্লাও বলে না। বাকিকে বলে বাকিয়াল গারকাদ। কি বলে? বাকিয়াল গারকাদ। মুআল্লাকে বলে আল মাকবারা আল মুআল্লা। অনেকবার আল্লাহ যাওয়ার সুযোগ দিয়েছে, 2 গোরস্থানে গিয়েছি কবর জিয়ারত করার জন্য। রাসূলের স্ত্রী খাদিজা, আমার মা, ওনাকে সালাম দেওয়ার জন্য মাকবারার ভিতরে ঢুকেছি। অনেক পথ দৌড়াইয়া কবরের সামনে দাঁড়াইয়া সালাম দিছি। কবরগুলো চিহ্নিত নয়, চেনা যায় না কোনটা কার কবর, কিন্তু মা খাদিজার কবর চিহ্নিত করে রাখা হয়েছে ভিতরে। আমার এক আত্মীয়কে সাথে নিয়ে ওখানকার লোকদের অনুমতি নিয়ে ভিতরে ঢুকেছি। মা খাদিজার কবরের পাশে দাঁড়ায় সালাম দিয়েছি। সেখানে সাইনবোর্ডে লেখা আছে আল মাকবারা আল মুআল্লা। মানুষ যায় হজ করতে মক্কায়, মা খাদিজার বাড়ি মক্কায়, ওনার কবরটাও মক্কায়, কিন্তু হজ করতে পারেননি, কারণ হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে, ওনার ইন্তেকাল করার 11 বছর পরে। নামাজ পায় নাই, রোজা পায় নাই, হজ পায় নাই, যাকাত পায় নাই। আওয়াজ দিয়ে বলতে হবে জান্নাত পাইছে কিনা। আর আব্দুল্লাহ ইবনে উবাই নামাজও পাইছে, রোজাও পাইছে, সবই পাইছে, জান্নাত পাইছে। জান্নাত পেতে হলে ঈমান, 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 যেটার বাংলাদেশে বড় অভাব চলছে, বড় অভাব।